কি ব্যাপার, এত জরুরি তলব? আমি হাতে সব কাজকর্ম ফেলে চলে আসলাম, বলেন। আপনি না বেকার? বেকার মানুষের কি এমন জরুরি কাজ যে এসে এত কথা শোনাচ্ছেন? কি আশ্চর্য, বেকার মানুষ কি মানুষ না? তাদের কি কাজ থাকতে পারে না? থাকতেই পারে। হ্যাঁ, আপনার মতো বেকারদের তো অবশ্যই কাজ থাকতে পারে। ওকে ফাইন, তাহলে তাড়াতাড়ি বলুন কি এমন হলো যে আমাকে এত তাড়াতাড়ি আসতে বাধ্য করলেন? শিশির সাহেব, কাউকে বিশ্বাস করা কি অন্যায়? বিশ্বাস করলে কি তাকে ঠকাতে হবে? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে সিফাত। আমার নাম শিশির না, আমার নাম শেখর আহমেদ। এখন আমার সাথে মিথ্যা কথা বলছেন শিশির সাহেব। আমি কিন্তু জেনে গেছি আপনি কে আর কি করেন। শুধু শুধু আমাকে বোকা না বানালে আমি খুশি হব। আচ্ছা, আমার সম্পর্কে আপনাকে কে কি বলেছে একটু স্পষ্ট করে বলা যায়? আসলে আমাদের আসল সমস্যাটা কি জানেন? আমাদের সমাজে কেউ কারো ভালো দেখতে পারে না। আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক দেখেছে, অমনি একটা গুটি চেলে দিয়েছে। জোর করে এখনো কেন মিথ্যা কথা বলছেন শিশির সাহেব? নাকি গোয়েন্দাদের সত্যি কথা বলতেই নেই? আপনি কিন্তু যথেষ্ট উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। ঠিক আছে, আপনি যখন আমার কথা বিশ্বাস করবেন না তাহলে আমার চুপ করে থাকাই ভালো। আপনার তো কিছু বলারই নেই, তাহলে আপনি বলবেনটাই কি? আপনার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি শিশির সাহেব। প্রথম থেকে সত্যি বলে কি এমন ক্ষতি হতো? দেখুন সিফাত, আমি চাইলেও আপনাকে সত্যটা বলতে পারছি না। সরি, আমি কখন আপনাকে কি বলেছি আমি সেটা বলতে পারছি না। আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বন্ধুত্বের মানে যে রাখতে জানে না তার এমন ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই। আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভালো থাকবেন। আপনি মনে করতে না পারলেও আমি মনে করতে পারছি। আমি আপনাকে কোথাও দেখিনি, আমি আপনাকে চিনি না। মাসুম, ইয়েস বস। ওনার ভিডিও কর। আমার ভিডিও করবেন মানে কিসের ভিডিও? আপনাকে যে আমরা জামাই আদর করব সেই ভিডিও। আপনারা আমাকে মারবেন সেটা ভিডিও করে আবার ইন্টারভিউটা ছেড়ে দেওয়ার ধান্দা করেছে? হুম, ইন্টারনেটে না, আপনার মায়ের ভিডিও আপনার বন্ধু ভাইয়ের কাছে পাঠাবো। কি বলছেন এসব? আপনি কি করছেন? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমাকে কেন মারতে হবে? কেন আমার বন্ধু আমার কাছে ভিডিও পাঠাতে হবে? সব বুঝতে পারবেন একটু পরে। স্যার, যে সিসিটিভি ফুটেজগুলো আমাদের হাতে এসেছে তাতে আমি একটা বিষয় ক্লিয়ার যে মন্টু স্যার এবং আনিকা ম্যাডামের কিডন্যাপিংয়ের পেছনে একটি গাড়ি ব্যবহার করা হয়েছে, আর গাড়িটির রং ছিল গোল্ডেন কালার। দেখুন স্যার প্লিজ।